আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ময়মনসিংহ শহরের বিখ্যাত দর্শনীয় একটি স্থান শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টাউন হল। ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ একটি স্থান। এখান থেকেই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে একটু গেলেই উত্তর পাশেই হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক। এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, মাঠের পাশেই রয়েছে বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি। এটি 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং 1975 সালে তার প্রচেষ্টায় ঢাকার সোনারগাঁয়ে প্রতিষ্ঠিত হয় লোকশিল্প জাদুঘর। এই বিখ্যাত চিত্রশিল্পীর বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা, মই দেওয়া, মেডোনা 43, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি। তাছাড়া 1970 সালে গ্রাম বাংলার উৎসব নিয়ে আঁকা তার বিখ্যাত 65 ফুট দীর্ঘ ছবি নবান্ন এঁকে তিনি বিখ্যাত হয়েছিলেন। এই শিল্পী তিনি মূলত ছিলেন একজন শিক্ষক পেশা হিসেবে। যদিও তিনি শিক্ষকতা পেশায় ছিলেন, কিন্তু তিনি চিত্রশিল্পী হিসেবেই খ্যাতি অর্জন করেছেন। তার প্রচেষ্টায় ঢাকাতে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিখ্যাত চিত্রশিল্পী 1914 সালের 29শে ডিসেম্বর কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত কর্ম এবং তার জীবন দর্শন গবেষণা করলে দেখা যায় তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। ব্রিটিশ আমলে তার জন্ম হলেও তিনি পাকিস্তান আমলও পেয়েছিলেন, তবুও তার জাতীয়তা বাঙালি হিসেবেই তিনি পরিচিত এবং বাংলার মানুষের কাছে তিনি চিত্রশিল্পী হিসেবে পরিচিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ফুড পার্ক এবং পার্কের আশেপাশেই দর্শনার্থীদের ভিড়। এখানে মানুষ বিকালবেলা আসে সময়টাকে উপভোগ করার জন্য। ব্রহ্মপুত্র নদীর হাওয়া এবং চারপাশে অনেক সুন্দর সুন্দর গাছ এবং দর্শনার্থীদের বসার জন্য সুব্যবস্থা রয়েছে এই পার্কের পাশেই। এখানে বিভিন্ন ধরনের দোকান, চা, মুড়ি, ফুচকা ইত্যাদি কিছু পাওয়া যায়। দর্শনার্থীরা এখানে বেড়াতে এসে এগুলো খেয়ে থাকেন এবং এই পার্কটির পাশেই রয়েছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহ এবং কলেজেই রয়েছে একটি হল, শিল্পাচার্য জয়নুল আবেদিন হল নামে পরিচিত। সম্মানিত ভিউয়ার্স, শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে অল্প সময়ে এত কিছু জানা যাবে না, তবে তার জীবনী থেকে আমরা জানতে পারলাম তিনি ছিলেন একজন খাঁটি বাঙালি, একজন দেশপ্রেমিক। তার নামে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন দর্শনীয় স্থান এবং অনেক কিছু রয়েছে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে
এখানে আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।